হইতে পারে না তোমার দুঃখ যত না জিনিস হইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয়, বলুন ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়ে মন যদি দিতে হয়, হায়রে ভালো যদি বাসতে হয়, ফুলসুরাতের গেইটে নবী দাঁড়িয়ে থাকবেন, আরে দরুদ পড়া উম্মতদের পার করিবেন। মারহাবা, আর যারে কন্নে বার মারহাবা। জাহান্নামের গেইটে নবী দাঁড়িয়ে থাকবেন, এই মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনাতুম হারিস। আল্লাহু আকবার। বাজান আমার বন্ধুগণ, আমার বোরাকে উঠছেন, বোরাক বারকুন থেকে বোরাক বিদ্যুতের গতি চলে, তার সে জোরে গতি চলে। বোরাক সামনে একটি কদম দিছে, অমনি বাইতুল মুকাদ্দাস জোরে কোন সুবহানাল্লাহ ফিলিস্তিনে। কিন্তু প্রতিমধ্যে বোরাকের উপর আমার নবী বসা, আমার নবী যে মুস্কি মুস্কি হাসেন। জিবরাইল বলেন, হুজুর আপনি কেন হাসছেন মুস্কি মুস্কি? নবী বললেন, জিবরাইল আমি কি জন্য হাসি তুমি দেখবা নাকি তুমি শুনবা? তাই দেখি। আমার নবীজি দেখাইলেন, দেখো মুসা নবী কি করে। মুসা নবী কবরের মধ্যে দিয়ে নামাজ পড়তেছে, কবরের মধ্যে থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কিন্তু নামাজ পড়া শেষ করিয়াই আমার নবীকে দেখা মাত্রই মুসা নবী কবর থেকে নবীর সালাম দেয়। এই মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে আমার নবীর সালাম দেয়। মুসা কালিমুল্লাহ কবরের মধ্য থেকে আমার নবীর সালাম দেওয়ার পরে ওখান থেকে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, পাথরের সাথে বোরাকটা বাঁধলেন। নবী আমার দেখলেন লক্ষ লক্ষ মানুষ, সব জুব্বা পরা, সবুজ পাগড়ি পরা, সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো সবাই ঘরের মধ্যে এসে ঘর পরিপূর্ণ হয়ে গেছে, নামাজ পড়ার জন্য সব প্রস্তুতি নিয়েছেন। আমার নবী দেখলেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে কারা আজকে ইমামতি করবে। হঠাৎ করে জিবরাইল ফেরেশতা বললেন, হুজুর আজকে লক্ষ লক্ষ মুসল্লির ইমামতি আপনার নবীজি করবেন, আমি মুয়াজ্জিন হব, আপনার নবী ইমাম হবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীউল মুকাররমিন রাসূল আরবি মসজিদে নববী, মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমাম হয়ে নামাজ পড়লেন। জিবরাইল মুয়াজ্জিন হলেন, নবী আবার আসলেন, ঘর থেকে বের হলেন, বুরাক আরোহণ করলেন। দুজন আবার গল্প শুরু হয়ে গেল। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, যারা আমার পিছনে নামাজ পড়লো, নবী সবই জানে, তারপরে শরীয়তে জিজ্ঞেস করছে কারা? জিবরাইল বললেন, এরা হল আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা আপনার নবীদের পিছনে নামাজ পড়ে, ওরা স্বীকার করলে আপনি হলেন ইমামুল মুরসালিন। সকল রাসূলদের আপনি ইমাম, সকল নবীদের আপনি ইমাম, আর আজকে থেকে স্বীকার করল আপনার নবী সকল নবীরও ইমাম। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ওই মুসা নবী কবরের মধ্যে দেখলেন, ওই মুসা নবী মসজিদের বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবীর পিছনে নামাজ পড়লেন। আমার নবী দেখলেন, এবার ঊর্ধ্বগমনে যাই, যেই পাথরের সাথে বোরাকটা বাঁধা ছিল, ওই পাথরটা বোরাকের সাথে সাথে উঠতে যাইতেছিলেন।
জিবরাইল ফেরেশতাকে, হুজুর আজকে আল্লাহর দরবার আপনার নবী ছাড়া কেউ যাইতে পারবে না, কিন্তু আমরা যেতে পারবো না, বোরাকও যেতে পারবে না, কিন্তু যে পাথরের সাথে বোরাক বাঁধছি বোরাকটা তো আমার সাথে, পাথরটা আমাদের সাথে আসতেছে, নবী গো আপনি নিষেধ করুন পাথরটা চলে যাক। আমার নবী তখন বললেন, পাথর রে আজকে আল্লাহর দরবারে আমি নবী ছাড়া কেউ এলাও হবে না, অতএব তুমি চলে যাও, তুমি আজকে আমার সাথে যাইতে পারবা না। নবী আমার সঙ্গে বলতেছি, ভাই আর্টসের কথা বলবো না, এবার যাইতে পাথর নেমে আসলেন। নবী প্রথম আসমান আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে যা দেখছে ওখানেও মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এক নবী কয় জায়গায়, এক নবী কয় জায়গায়, এক নবী কয় জায়গায়, 3 জায়গায়। বাংলাদেশে এখন মানুষ মরবে, এখানে কবর দিবে, এই টাইমেই এখানে আরেকটা কবর দিবে, বিশ্বের আরেক জায়গায় কবর দিবে। প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানুষ মরতেছে, প্রত্যেক কবরের মধ্যে আমার নবীকে দেখাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল ওয়াহাবিরা কয় নবী যদি বাংলাদেশে আসে তাইলে মদিনা খালি হয়ে যাবে। দেখেন কত বড় আদান হলে কথা বলতে পারেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আপনারা শুনছেন। ইউসুফ নবীকে যখন জুলাইখা কামরার মধ্যে নিয়ে বন্দী করিয়া, এই কোরআন কারিমে সূরা ইউসুফের তাফসীরের মধ্যে আছে, কামরা বন্দী করিয়া 7টি জায়গায় গেট লক করে দিয়েছিলেন। ঘরের মধ্যে রাখার পরে ইউসুফ নবীর সাথে মেলামেশা করবে জুলাইখা। কি করবে? মেলামেশা করবে, দেহের মনের খায়েশ মেটাবে, এই জন্য 7 জায়গায় লক করে দিয়েছিলেন, গেট লক করে দিয়েছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন যে 7টা দরজায় গেট মারছে জুলাইখা, 7টি জায়গায় আমার আব্বার কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার আব্বা হলো কেনানে, আর আমি নবী হলাম মিশরে, আমি হলাম মিশরে, আমার আব্বা হলো কেনানে। আমি দেখি আমার আব্বা ডাক দেয়, বলছে, ইয়া ইউসুফ, খবরদার খবরদার, তুমি কখনো নবী হইয়া এই কাজ তুমি করতে পারো না। ইউসুফ পয়গম্বর দেখলেন জুলাইখা যে 7টা গেটে তালা মারছিলেন, ওই 7টা গেটের মধ্যেই ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখা যায়। বেকল্লা লেখা নাই, পড়া নাই, জুতারে কয় আলমারি, লেখা নাই, পড়া নাই, জুতারে কয় আলমারি। আজকে আমি বলতে চাই গো বাবারা, আজকে আমি আপনাদের বলতে চাই, নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা যদি 7টা গেটের মধ্যেই, প্লিজ আমার সামনে যারা বসবেন ডানে বামে, কথায় প্রথম বলছি পরিবেশ বজায় রাখবেন, কথা ভালো না লাগলে আপ ছুটে যাবেন, ঠিক আছে? কথা বেজাল আছে কি? কিন্তু ডিস্টার্ব করতে পারবেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, কথা নিয়ে জন্য বলতে, দলিল ভিত্তিক কথা বলতেছি। নবী ইউসুফ আলাইহিস সালামের বাবার, ইউসুফ নয় বলে আমার আব্বার কণ্ঠের আওয়াজ আমি শুনলাম। আমি দরজার দিকে তাকাইয়া দেখি আমার আব্বা শুধু এক দরজায় না, 7টা দরজায় আমি তাকাইয়া দেখলাম আমার আব্বার ছবি দেখা যায়। নবী কিন্তু একটাই, ইয়াকুব আলাইহিস সালাম, কিন্তু দরজা কয়টা? দরজা কয়টা? 7টা। এক ইয়াকুব আলাইহিস সালাম যদি 7 দরজায় একই টাইমে একই সময়ে দাঁড়াইয়া তার সন্তানকে ডাক দেয়া বলতে পারে, সন্তান রে তুমি কিন্তু আমার পরের নবী, খবরদার নবী হইয়া তুমি এই কাজ করতে পারো না। সতর্ক করে দিলেন। আমার নবী কামলিওয়ালা ইউসুফ নবীর, মুসা নবীর কবরের মধ্যে দেখলেন ওই মুসা নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন, ওই মুসা নবী 6ষ্ঠ আসমানের মধ্যে বসিয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আমার নবী পার হয়ে গেলেন, 7ম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইলকে, হুজুর আমি আর সামনে যেতে পারবো না, আল্লাহর নূরের তাজাল্লি পুরে সারকার হয়ে যাব, আপনি নামেন, আপনি নামেন। নবী নামলেন। জিবরাইল ফেরেশতা এবার নবীকে রেখে চলে আসলেন, কারণ সামনে যাওয়ার কোন এখতিয়ার ক্ষমতা নাই। বাবাজি আমার, বন্ধুগণ আমার, ইউসুফ নবীর কথা বলছিলাম, মুসা নবীর কথা বলতে, আমার নবীর কথা শোনেন। জিবরাইল চলে আসলেন, নবী একটু জায়গা রফরাফ নামক যানবাহনটা আসতেছে,
জিবরাইল বললেন ওই যে একটা যানবাহন আসতেছে বিশালের মতন দেখা যায়, যেটা বোরাকের সাথে কোটি কোটি গুণ বেগে চলবে। ওগো নবী কামলিওয়ালা, এই বোরাকটার আপনি উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক টানে আল্লাহর বাড়িতে আপনি নিয়ে যাবে। একবার জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। নবী কামলিওয়ালা বলেন আমার ওই সময় যখন জিবরাইল সরে গেলেন, আমি তখন দেখতে পাইলাম আমার কালো বেলাল আমার চোখের সামনে দিয়া ঘোরে। ওঠো বেলাল, দরজা যান মসজিদে, দেখিয়া বাপ আসে কিনা জামাতে। আশেক বলে বেলালের মতন আশেক যদি হইতাম, তাহলে এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহুম্মা বলুন সাল্লি ওয়া আলা আলি ওয়া আলা আলি ইন্না পথেন যাইতেন নবী আমার মসজিদে, মতি বলে কান্দিয়ে। বাজানটা আমার বন্ধুগণ আমার, নবী কামলিওয়ালা দেখলেন আমি দুনিয়ার কোন মানুষকে দেখছি না, আমার সাহাবীদের মধ্যে আশেক প্রেমিক বেলালকে আমি দেখতে পাইলাম। আমার বেলালকে এখানে আমি কি জন্য দেখলাম, বেলাল কি জন্য এখানে আসছে আমি কিছু বলতে পারবো, মিরাজ করে যাই তারপর আমি বলবো। আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ আমার বেলাল করে এখানে? আমার আল্লাহ তাই বেলাল তোমার কাছে জন্য আসছে। বেলাল এমন একটা আমল করে যে আমলের কারণে তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ শরীফের রাত্রিতেও বেলালকে তুমি দেখতে পেয়েছো। বেলাল কোন আমল করে নবী মেরাজ থেকে আসার পরে শুনবে, আমি আপনাদের মাঝে বলবো। এবার আমার নবী কামলিওয়ালা জিবরাইল চলে আসলেন, রফরফ আসলেন, নবী রফরফ উঠলেন, এক গতিতে আল্লাহ পাকের আরশ আজিমের কাছে চলে যায় আমার নবীজির পায়ের জুতা মোবারক খোলা শুরু করলেন। রাতে আমার নবী কামলিওয়ালার জুতা মোবারক খুলতেছে, এদিক আল্লাহর আরশটা এরকম ভাবে সাগরের পানি যেমন লাফালাফি করে এরকম করা শুরু করছে। আল্লাহ বললেন আর সাজিম রে কাঁদ কাঁপো কেন? আর সাজিম বলেন যে আমি কাঁপছি, আমার তোমার নবীজির জুতা তো আমার উপর নিয়ে আসার কথা ছিল, কিন্তু আজকে তোমার নবী আসতেছে পায়ের জুতা খুইলা নিচে রাইখা। নবী গিয়েছিলেন আল্লাহর আরশে, আরশকে দেখে নালিশ করে আল্লাহর কাছে, দেখো তোমার নবী আসতেছে জুতা খুলে। নবীর জুতার দোলাই আমি আরশ মোয়াল্লাই চিরধন্য হইব রব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আল্লাহু আকবার। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখেন নবীজির মুখখানি যেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগাইয়া শোনে আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। এমরা কিটা হইছে, এসপারে কিটা হইছে, এনে কি হইছে? আপনারা এদিকে তাকাইছেন কে? বাজান আমার বন্ধুগণ আমার, আমি কোন নবীর শান বর্ণনা করতেছি? নবী আল্লাহ পাক আরশ আজিমে জুতা পাইতে উঠলেন, আমি ছেড়ে দেবে কোনি, জুতা পাইতে উঠলেন আল্লাহর পাকের আরশ। কত বাজে ঘড়ি আছে নাই? কত বাজেছে? 10 মিনিট বাকি আছে। 10 মিনিট বাজে কত সেটা বলেন? 10 মিনিট কে? 10:50। ও 11টা পর্যন্ত। প্রিয় বাজান আমার ভাইরা আমার বন্ধুগণ আমার,
কি সুন্দর আরাম পাওয়া যাইতেছে শুনে আরে আরো ভালো আরাম পাবেন আরে ইনশাআল্লাহ এত শুরু করুন আল্লাহুম্মা সাল্লি